পারতেছেন লাস্ট 7 দিনের ডিটেলস রয়েছে। এখান থেকে আপনারা আরো বেশি দিনের যদি ডিটেলস দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লাস্ট 90 দিনের ডিটেলস আপনারা দেখতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও সম্পর্কে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর সকল সেটিংস। আপনারা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটি কিভাবে ব্যবহার করলে আপনাদের ভিডিওতে বেশি ভিউ আসবে এবং ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা করবে, সেই সব সিক্রেট এই ভিডিওতে দেখিয়ে দিতে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইজ, আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর শুরুতেই আমি এখান থেকে চলে যাব আমার প্লে স্টোরে। তো প্লে স্টোরে এসে আমি যে একটি অ্যাপ সার্চ করব, ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিব। তো ওকে, ক্রিয়েটর স্টুডিও লিখে আমি এখান থেকে সার্চ করে দেব। তো ওকে গাইস, আপনারা ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস, এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন। তো এখান থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি অ্যাপসটি ইনস্টল করা রয়েছে, যার কারণে এখানে ওপেন লেখা রয়েছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আশা করি এই অ্যাপসটি অনেকেরই ইনস্টল করা রয়েছে। তো আমি জাস্ট এখান থেকে ওপেন বাটনটিতে ক্লিক করে দেব। তো অ্যাপটি যদি আপনারা প্রথমবারের মতো লগইন করে থাকেন তাহলে জাস্ট এখান থেকে আপনাদের লগইনে এখান থেকে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চাইবে। তো আপনারা জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে এখান থেকে লগইন করে দেবেন। তো আমার এই অ্যাপসটি এর আগে একবার লগইন করা রয়েছে, জাস্ট যে কারণে আমার এখানে কন্টিনিউ অ্যাজ এমডি মাজহারুল ইসলাম আমার প্রোফাইলের নামটি শো করতেছে। তো আমি এখান থেকে কন্টিনিউ অ্যাজ এখানে ক্লিক করে দিব। এবারে আপনি যেই প্রোফাইল থেকে এই অ্যাপসটির লগইন দিবেন সেই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ রয়েছে সব পেজগুলো এখান থেকে সাজেস্ট করবে। তো আপনি যেই পেজের কাজ করতে চান সেই পেজটি সিলেক্ট করে নেবেন। তো আমি 2 নম্বর পেজটিতে কাজ করতে চাই, এজন্য এই পেজটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ওকে, এবার আমি আমার ফেসবুক পেজের হোম পেজটি দেখতে পাচ্ছি, যেখানে আমি এখান থেকে আমি আমার পেজের পারফরমেন্স চেক করতে পারতেছি। পেজ পারফরমেন্স লাস্ট 7 দিনের কত মিনিট ভিউ এসেছে, কত ভিডিও এঙ্গেজমেন্ট দেখতে পারতেছি, নেট ফলোয়ার দেখতে পারতেছি, 1 মিনিট ভিউ কতটি এসেছে তাও দেখতে পারতেছি। তো তারপরে আরো বিস্তারিত দেখার জন্য গো টু ইনসাইটসে আমরা ক্লিক করে দিই, আপনাদেরকে একটু দেখাই। তো এখান থেকে আপনারা ফুল ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যদি চান, এখানে লাস্ট উপরে দেখতে পারতেছেন লাস্ট 7 দিনের ডিটেলস রয়েছে। এখান থেকে আপনারা আরো বেশি দিনের যদি ডিটেলস দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লাস্ট 90 দিনের ডিটেলস আপনারা দেখতে পারবেন। এই জন্য এখান থেকে লাস্ট পাস্ট 19 ডেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পেজের লাস্ট 90 দিনের অ্যানালাইটিক্স তারা শো করতেছে। তো এই ছিল ডিটেলস থেকে। তো এবারে আপনি আপনারা এখান থেকে হোম পেজে যে বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা যদি এডিট করতে চান জাস্ট এখানে উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটি পেন আইকন পেয়ে যাবেন। এই যে এখানে মাঝখানে একটি পেন আইকন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে এই ভিডিওটিকে আপনি এডিট করে নিতে পারেন আপনার। এছাড়াও এখান থেকে ওই ভিডিওটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা যে আরো এখান থেকে এই ভিডিওটি যদি ডিলিট করতে চান সেটিও কিন্তু এখান থেকে পারবেন। জাস্ট এই যে এখানে দেখতে পাবেন যে একটি ডিলিট আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিলে ভিডিওটি ডিলিট করতে পারবেন। এরপরে আপনাদেরকে আমি যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে যে এই 2 নম্বর অপশনটিতে কন্টেন্ট যে একটি ট্যাব রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে, তো এখানে আসার পর আপনারা 3টি অপশন পেয়ে যাবেন। শুরুতে রয়েছে পাবলিশড, অর্থাৎ যে ভিডিওগুলো অলরেডি আপনি পাবলিশ করে ফেলেছেন সেই ভিডিওগুলো এখান থেকে দেখতে পাবেন। যে ভিডিওগুলো যদি আপনি কোনো ভিডিও শিডিউল করে আপলোড করে থাকেন সেই ভিডিও এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে এডিট করে আপনি আপনার পাবলিকও করে নিতে পারেন, আর যদি কোনো ভিডিও ড্রাফট করে রাখেন সেই ভিডিও এখান থেকে আপনারা দেখতে পারেন। এছাড়াও আপনারা যদি কোনো ভিডিও নতুন করে আপলোড দিতে চান তাহলে এখান থেকে পেন আইকন যে অপশনটি রয়েছে জাস্ট এখান থেকে আপনারা ক্লিক করে দিয়ে এখান থেকে ভিডিও, রিল, ভিডিও, ফটো আপনারা আপলোড করে নিতে পারেন। এবারে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইন্টারফেস আমি আপনাদেরকে দেখাই, যে এখান থেকে আপনারা ফিল্টার করে আপনাদের ভিডিওগুলো দেখতে পাবেন। তো এই জন্য এখান থেকে আমি ক্লিক করে দেখাই। তো এখান থেকে ক্লিক করে আপনার লাস্ট 7 দিন বা লাস্ট 14 ডেজ বা লাইফ টাইম দেখতে পারেন। পরে এই ইন্টারফেসটির কাজ আমি আপনাদেরকে দেখিয়েছি শুরুতেই অ্যানালাইটিক্সে। তারপরে এই যে এই অপশনটির কাজ আমি আপনাদেরকে এখন দেখাবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা মেসেজ এবং কমেন্ট সেকশন রয়েছে। তো এখান থেকে আপনাদেরকে যদি আপনাদের পেজ যদি কেউ মেসেজ করে তো সেটিও এখানে পেয়ে যাবেন, আর যদি কেউ কমেন্ট করে থাকে সেই সেকশনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে এসে আপনারা মেসেজের রিপ্লাই থেকে শুরু করে এবং কমেন্টের রিপ্লাই দিতে পারেন। এরপরে সর্বশেষ নোটিফিকেশন, আপনাদের পেজের যতগুলো নোটিফিকেশন আসবে জাস্ট এখান থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন।